কালকে তো পার্শ্ব একাদশী ছিল আর আজ হচ্ছে দ্বাদশী। আর একাদশী ব্রত পালন করলে পরের দিন পারণ করতে হয়। পারণ বলতে পঞ্চরবিশস্য জাতীয় কোনো ভোগ ঠাকুরকে নিবেদন করে সেই প্রসাদটা খাওয়াকে বলে পারণ। তো সেই প্রসাদটা খেয়ে আর কি উপবাসটা ভঙ্গ করা হয়। তো কেউ চিড়ে দেয়, কেউ খিচুড়ি, কেউ পিঠে পায়েস, যার যেমন মন চায় সে তেমনটা দেয়। আর আমি আজকে ঠাকুরের ভোগে বানাচ্ছি লুচি আর সুজি। কেন বলো তো? কালকে রাত্রে আমার বাবু লুচি খেতে চেয়েছিল, তো হাজবেন্ড ময়দা, সাদা তেল, চিনি, সুজি সবকিছু নিয়ে এসছে। তো আমি ভাবলাম যে তাহলে ঠাকুরকে আমি লুচি সুজি বানিয়ে দিই। আর না হলে আমি চিড়ের ভোগটাই বেশিরভাগ দিই। কারণ কি সকালবেলা উঠে আলাদা করে রান্না বান্নার করা হয় না, ওই জন্য চিড়ে, তারপরে মিষ্টি, কলা, ফল থাকলে এগুলো দিয়ে চিড়ের ভোগ দিয়ে দিয়ে সেটা খেয়ে আমি উপবাসটা ভঙ্গ করি। তো আজকে ভাবলাম বাড়িতে তো সব কিছুই আছে, তাহলে একটু আলাদা কড়াইতে যদি অল্প কটা লুচি বানিয়ে আমি ঠাকুরকে দিই, তাহলে ঠাকুরেরও খাওয়া হয়ে যাবে আর পঞ্চরবিশ্ব জাতীয় ভোগও দেওয়া হয়ে যাবে। আর এখন এমন হয়েছে ঠাকুরকে না দিয়ে না খেতে মন চায় না। যদি কোনো বাড়িতে নিরামিষ ভালো মন্দ রান্না হয়, আগে মন চায় যে ঠাকুরকে দিই, কারণ তার সামনে আমি কি করে এসব খাবো। ওই জন্য খুবই মন খারাপ লাগে। তো ভাবলাম তাহলে চলো অল্প করে বানিয়েই ফেলি। তো বেশি আটা মাখিনি, কারণ 9:30টার বেশি হয়ে গেলে আবার পারণ যদি ঠিক টাইম মতো না করতে পারি, তাহলে ব্রতের ফলটা আর পাওয়া যায় না, একাদশী ব্রতের ফল আর পাওয়া যায় না। ওই মতো খুবই তাড়াহুড়ো করছি। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠে স্নান টান করে ধোয়া বস্ত্র পরে, তিলক পরে আমি ঠাকুরের বাসনপত্র মেজে, তারপর তুলসী মন্দির মেজে, ঠাকুরের ঘরটা সবকিছু মুছে নিয়ে আমি চলে এসেছি এখন লুচি বানাতে। তো উনুনেই লুচিটা করছি, কারণ আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। হাজবেন্ড গ্যাস আনতে যাবে যাবে করছে, যাওয়া হচ্ছে না। তো উনুনেই করছি। আর উনুনে রান্না করতে এখন ভালোই লাগে, কেন বলো তো? আর এই দেখো পাশে কতগুলো মশাল দেখতে পাচ্ছ তো? আর আমাদের মশাল এত ভালো, একদম দিলে না দেখতে পাচ্ছ সাইড দিয়ে কেমন আগুন জ্বলছে। তো একটা মশালে পুরো একটা ভাত রান্না হয়ে যায়। একটা ভাত বলতে এক হাঁড়ি ভাত রান্না হয়ে যায়, কোনো সমস্যাই হয় না। আর এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। জাল বানাবো একটা, না ফুল বানাবো একটা রয়েছে। এই 5টা আপাতত দিয়ে দিতে নাই। জোরে জাল ভালো হচ্ছে, ফট করে ফুলে উঠবে। আমি উল্টাবো। তাহলে সিরা নাই ভালো ছিল, সিরার মিষ্টি। কেন? কেন? এগুলো ঝামেলা। কিসের ঝামেলা? এই যে কল্লা সদাবেলা ফুলটা যাবে ঝামেলা। তুমি চিড়ে খেতে ভালোবাসতে না লুচি খেতে বেশি ভালোবাসতে? রোজ যদি লুচি দাও, রোজ যদি সিরা দাও, একদিন একটা করে খানালে ভালো লাগে। সুজি বানাইছো? বানাবো, আমি আগে করতে চাই। লুচি সুজি বানিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে আর পারণও করা হয়ে গেছে। তো অনেককে প্রসাদ দিয়ে দিয়েছি আর অল্প কটা লুচি আছে। তো দুইজন এসছে, তাদেরকে দেবো। আর বেশি তো লুচি বানাইনি, ওই জন্য দুটো করে লুচি আর একটু করে সুজি দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর আজকের দিনে আর কি দ্বাদশীর দিনে আমি যে ভাতটা রান্না করা হয় সেই ভাত আর কি আগ ভাত যেটা বলে, সেই ভাত তুলে আমি গোমাতাকে খাওয়াই। তারপরে কিছু পাখিকে ছিটিয়ে দিই, ওরা খায়, তারপরে আমি ভাত খাই। তো এটা আমার বাবা শিখিয়েছে, ওই জন্য এটা আমি করি। তো সকালে তো যেটা সেটা খাওয়া হলে লুচি করেছিলাম, তারপর কালকে রাত্রে অনেকটা ভাত ছিল, সেটাতে জল দিয়ে রাখা হয়েছিল। তো পান্তা ভাত ছিল, আলু ভাজা ছিল, আর লুচি সুজি হয়ে সকালে খাওয়াটা হয়ে গেছে। আর দুপুরের জন্য হাজবেন্ড নিয়ে এসছে পনির। তো এখন এই পনিরটা রান্না করব। আর এখন প্রায় মাঝে মধ্যে আমাদের পনিরটা খাওয়া হচ্ছে, কারণ এখন তো আমি নিরামিষ খাচ্ছি, ওই জন্য পনিরটা এখন খাওয়া হচ্ছে। তো পনিরগুলো এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর এটা কি দিয়ে রান্না করলে বেশি ভালো হয় বলো তো? আলু দিয়ে করব কি পটল দিয়ে করব, সেটা আমি বুঝে পাচ্ছি না।
তো বাড়িতে তো অনেক পটল আছে, কারণ আগের দিন যে পটল বিক্রি করতে গেল অনেক ছোট ছোট পটল সেটা রয়ে গেছে। তো ভাবছি তাহলে পটল আলু পনির দিয়েই করি। তো আলুর থেকে পটল আলু পনিরের নিরামিষ তরকারিটা বেশি ভালো হয়। তো অনেকগুলোই পনির নিয়ে এসেছি আর সবগুলো ছোট ছোট করে কেটেও নিয়েছি। তো চলো এখন ব্যাগ থেকে কটা পটল বার করি, তারপর সেগুলো কেটে নিই। কি কয়দিন ধরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, যার জন্য ফুল তোলাই হচ্ছে না। তো বেশি দিন যদি আবার ফুল না তোলা হয় গাছগুলো নষ্ট হয়ে যাবে আর ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকে সকালে হাজবেন্ড আর শাশুড়ি মিলে ফুল তুলে নিয়ে এসছে। আর সব ফুলগুলো কেমন জলদাগি হয়ে গেছে, তো এগুলো না শুকালে আর বিক্রি হবে না। তো রান্নাঘরে একটা কাপড় পাতিয়ে দিয়েছে, তার উপরে ফুলগুলো দিয়ে ভালোভাবে মেলে দিচ্ছে, যদি শুকিয়ে যায় তো মালা গেঁথে বিক্রি করা হবে। রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর ভাত খেতেও চলে এসেছি। তো এই যে দেখো একটা থালাতে ভাত বেড়ে নেব, আমি আর বাবু খাবো আর ওদিকে হাজবেন্ডকেও দেব। সকালে তো পান্তা ভাত খেয়েছি আর দুটো করে লুচি খেয়েছিলাম, হজম হয়ে গেছে তাড়াতাড়ি। আর এখন ভাত খাবো। তো জানি না পনিরের তরকারিটা কেমন হয়েছে, কিন্তু দারুণ একটা সেন্ট আসছে, মনে হচ্ছে তো দারুণ সুন্দর হয়েছে। আর তার সাথে করেছিলাম বেগুন ভাজা, ভেবেছিলাম বরবটি আলু ভাজা করব, কিন্তু তারপর দেখি বরবটি নেই। তো কি জানি কি হয়েছে, হয়তো ছাগলে খেয়ে নিয়েছে, আমি বুঝতে পারছি না। তো সেই জন্য অল্প করে বেগুন ভাজা করলাম। আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, ওই জন্য রান্না করতেও ইচ্ছা করছিল না। তো শর্টকাটে আমি একটু বেগুন ভেজে দিয়েছি। আর বেগুনটা আমি নুন হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি, তাহলে বেগুন ভাজাটা খেতে খুবই টেস্ট হয়। তো চলো এখন আমি আর বাবু ভাত খেয়ে নিই। আর বাবু দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি করছে। আসলে ও না, যখনই আমি ক্যামেরা অন করি তখন যে এত দুষ্টুমি করে, তো সেটা আর বলার কথা না। তো কিছুতে ভাত খেতে যাচ্ছে না, সারাটা দিন বিস্কুট কেক এটা সেটা খাই, ওর জন্য আর ভাতই খেতে চায় না। তো আমি ওকে খাওয়াচ্ছি আর না খেলে খুব বকছি। আর মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পেরেছো যে পনিরের তরকারি কতটা ভালো হয়েছে। আর বাবু বলছে আমি শুধু পনির খাবো, তো বাবু দেখাচ্ছে কত টেস্টি হয়েছে পনিরের তরকারিটা। তো নিরামিষ পনির তরকারি ভালোই লাগে, পেঁয়াজ রসুনের থেকে না নিরামিষের পনির তরকারিটা বেশি ভালো হয়। আমাদের কি পুজোর কেনাকাটা হয়ে গেছে শুরু? তো আমাদের এখনো পর্যন্ত হয়নি, একটু লেট হবে, কারণ আমার ইউটিউবের পেমেন্ট আসতেও লেট হবে। আর আমার হাজবেন্ডের তো মাসের শেষের দিকে আসে। তো দুটো পেমেন্ট যখন একসাথে আসবে তখনই আমরা কেনাকাটা করতে যাব। তো ভাবছি শান্তিপুরে যাব, কারণ শান্তিপুরে না অনেক কম দামে ভালো ভালো শাড়ি পাওয়া যায়। তো সেদিন আমি ফোনেই দেখছিলাম এক একটা শাড়ি 200 250 300 টাকায়, কত ভালো ভালো শাড়ি। আর সেই সব শাড়ি আমাদের এই বগুলা মার্কেটে 500 600 700। তো ভাবছিলাম যে একদিন গিয়ে শান্তিপুর থেকে মার্কেট করে আসব, তাহলে ঘোরাও হবে আর কেনাকাটা করাও হবে। আজকে ভাবছি একটু বিকালের দিকে বাজারে যাব, আসলে আমার একটু টাকা তোলার আছে, তো কিছু কেনাকাটি করার আছে। তো আজ না হলেও কালকে আমি শিওরই যাব, কারণ দুদিন পরে একটা জিনিস আছে, কি বলে তো, তো পরে সেটা তোমরা জানতে পারবে। খুবই খুশির দিন একটা। তো এদিকে দেখো বাবু কি দুষ্টুমি করছে, আসলে রিং লাইট চালিয়ে ভিডিও করছিলাম তো বারবার সুইচটা অফ করে দিচ্ছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে আমি একটু দোলনাতে রেস্ট নিতে বসেছি, আর বাবু যা দুষ্টুমি শুরু করেছে আমার সাথে, পুরো দোলনা দিয়ে দিয়ে আমার মাথা একদম ঘুরিয়ে দিচ্ছে। তো এই দোলনাটা হচ্ছে আমার বাবুর দীঘা থেকে কিনে এনেছিলাম। তো এখানে আমি তো বেশি বসি, বাবু একটু কমই বসে, কারণ দোল খেতে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো দোল খেতে খেতে পুরো নিচু হয়ে গেছে। তো আমার হাজবেন্ড বলে যে কোন দিন ছিঁড়ে তুমি পড়বে, আমি বলছি যে না না, আসলে ভালোই লাগে, সে ছোটবেলার কথা মনে পড়ে যায় দোল খেতে খেতে। তো একটু বাবুর সাথে মস্তি করছি ওকে কোলে নিয়ে, আর ও তো আমাকে ঘুরিয়েই যাচ্ছে, আর আমার মাথার পর্যন্ত ঘুরে গেছে। তো জানো তো কত দুষ্টুমি করে, তো ওই ভিডিও শেষে তোমরা দেখতে পারবে ও ক্যামেরার সামনে কতটা দুষ্টুমি করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।